হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের অ্যাক্টিভিটি বা হিস্ট্রিটা চেক করবেন। মনে করেন কোনো কারণে আপনি আপনার ল্যাপটপটিকে বা কম্পিউটারটিকে আপনি কারো কাছে রেখে গেলেন। এখন আপনার অনুপস্থিতিতে সে আপনার কম্পিউটারে কি ফাইল ওপেন করেছে বা কি চেক করেছে বা কোথায় ভিজিট করেছে, এই জিনিসটা যদি আপনারা চেক করতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন। তাহলে দেখেন আপনার অনুপস্থিতিতে সে কি ভিজিট করছে, এটা দেখার জন্য আমাদের যে কাজটি করতে হবে, মনে করেন যেমন আপনাদের যদি কোনো ব্রাউজারে কেউ ওপেন করে, তারপরে আমি প্রথমে ব্রাউজার দিয়ে দেখাচ্ছি, তারপরে আমাদের কম্পিউটারে যদি কেউ কোনো ফাইল ওপেন করে এভাবে সেটা কীভাবে চেক করবে সেটাও দেখাবো। তো প্রথমে ব্রাউজারটা দিয়ে দেখাই। মনে করেন আমাদের কম্পিউটারটা আমরা যার কাছে রেখে গেলাম সেই ইন্টারনেটে গেছে। ইন্টারনেটে যাওয়ার পর আপনার কম্পিউটারে যে ব্রাউজারগুলো রয়েছে সেই ব্রাউজারগুলো দিয়ে সে কি ভিজিট করেছে সেটা আমরা চেক করব। তাহলে এখানে দেখতে পাবেন যে ব্রাউজারটি প্রথমে ওপেন করবেন। ওপেন করার পর ব্রাউজারে হাতে ডান সাইডে গেলে যখন 3 ডট চিহ্ন দেওয়া আছে, এই 3 ডট লাইনে ক্লিক করবেন। লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন হিস্ট্রি নামে একটি অপশন, এই হিস্ট্রিতে ক্লিক করবেন। হিস্ট্রিতে ক্লিক করার পর তার ডান সাইডে আবার একটা হিস্ট্রি অপশন আসবে, এই হিস্ট্রিতে ক্লিক করব। এই হিস্ট্রিতে ক্লিক করলে দেখেন 15 নভেম্বর, আজকে 15 নভেম্বর টুডে আমি আমার এই ব্রাউজারটি দিয়ে কি ভিজিট করেছি বা কি ওপেন করেছি সমস্ত লিস্টগুলো কিন্তু চলে আসবে। শুধু আজকের না, আমি এ যাবত যত কাজ করেছি এখানে সমস্ত লিস্ট কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, দেখেন সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু প্রত্যেকটা কাজ এখানে আমাদের চলে আসতেছে। তো এটা তো গেল আমাদের ব্রাউজারের ক্ষেত্রে, কিন্তু এখানে যেমন হিস্ট্রি অপশনটি আছে, কিন্তু আমাদের কম্পিউটারে তো এমন হিস্ট্রি কোনো অপশন নেই। আমি যদি আমাদের পিসিটাকে ওপেন করি তাহলে দেখেন এখানে কিন্তু হিস্ট্রি নামে কোনো অপশন নেই যে আমরা কিভাবে চেক করব আমাদের কম্পিউটারে কেউ যে ভিজিট করলো সে কি ফাইল ওপেন করলো। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার পিসি থেকে আমি আমার এখান থেকে একটা ছবিকে প্রথম ওপেন করে নিচ্ছি। আমি আমার এখানে গেলাম ফটোসতে, মনে করেন আমি আমার এই ছবিটাকে এখানে ওপেন করব, যে অ্যাক্টিভিটিটা কীভাবে আমি বের করব সেটা দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি। আমি মনে করেন এই ছবিটা আমি এখানে ওপেন করলাম। তো এখানে আমার একটা লোডিং নিচ্ছে, দেখি। আচ্ছা, এই ছবিটাকে একটু সাইডে রাখি, আরেকটা ছবি ওপেন করে দেখি কোন ছবিটা ওপেন করব। এই ফুলের ছবিটা ওপেন করে দেখি। এখানে একটা ছবি, তো দেখেন ফুলের ছবিটা আমি ওপেন করলাম এবং এই ছবিগুলো এভাবে ওপেন করলাম। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমরা কি করি, এই যে আমি যে ওপেন করলাম, মনে করেন আপনি আমার কাছে আপনার কম্পিউটারে আমার কাছে রেখে গেছেন। এখন আপনার অনুপস্থিতিতে আমি এই ফাইলগুলো চেক করলাম, ঠিক আছে, মানে ওপেন করে দেখলাম। এখন আপনি এসে কিভাবে দেখবেন যে আমি কি আপনার কম্পিউটারে ওপেন করে দেখছি, ঠিক আছে। তো এটা আমরা বিভিন্নভাবে চেক করতে পারি। আমি এখানে আপনার 3টি মেথড দেখাবো, যে 3টি মেথড দিয়ে আপনি খুব সহজে এই কাজটি কিন্তু দেখে নিতে পারেন। অর্থাৎ আপনার কম্পিউটারে কে কিভাবে কোন সাইটে ভিজিট করেছে বা কোন ফাইল ওপেন করেছে সেই জিনিসটি দেখে নিতে পারেন। প্রথম প্রক্রিয়াটি হচ্ছে আমাদের কম্পিউটার যে ট্যাক্স বার যেটা রয়েছে, ঠিক আছে, সেখানে এরকম একটা অপশন থাকে যে টাস্ক ভিউ। এই টাস্ক ভিউ যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমি এই যাবতে কি কাজ করেছি সবগুলো কিন্তু চলে আসবে। যেমন এখানে আমি ছবিটা ওপেন করেছি, এখানে এই ফাইলগুলোর কাজ করেছি। তো দেখেন প্রত্যেকটা লিস্ট কিন্তু চলে আসে। এখানে 12 নভেম্বর পর্যন্ত আসে, এখানে সবগুলো আসে না, ঠিক আছে, 3-4 দিনকারগুলো শুধু থাকে। কিন্তু আমরা যদি সবগুলো বের করতে চাই তাহলে কীভাবে বের করবো? সবগুলো বের করার জন্য তো এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি এখানে টেক্সট ভিউ অপশন না থাকে তাহলে আপনারা যে টেক্সট বারটা যে রয়েছে যে কোনো ফাঁকা জায়গায় মাউসের কাছে রাখবেন, রাখার পর মাউসের রাইট পাশে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন যে শো টেক্সট ভিউ বাটন, এটাতে ক্লিক করবেন, এটাতে টিকমার্কটা দিয়ে দেবেন আর কি। টিকমার্কটিকে দিয়ে দিলে আপনাদের এরকম একটা আইকন এখানে চলে আসবে, তখন আপনি এখানে ক্লিক করে এটা দেখে নিতে পারেন। এটা গেল একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হচ্ছে, দেখেন আমি দিস পিসিতে ক্লিক করব। দিস পিসিতে ক্লিক করার পর এখানে আমাদের যে ফাইলগুলো আছে সবগুলো কিন্তু চলে আসবে। এখান থেকে সবার উপরে দেখতে পাবেন যে কুইক অ্যাক্সেস নামে একটি অপশন দেওয়া রয়েছে। এই কুইক অ্যাক্সেসে আমরা ক্লিক করব। কুইক অ্যাক্সেসে ক্লিক করলে দেখেন এখানে রিসেন্ট ফাইল 20টা পর্যন্ত শুধুমাত্র দেখাচ্ছে। অর্থাৎ আমি এখানে যাব তো যে ফুলের যে ছবিটা ওপেন করেছিলাম সেই ফুলের ছবিটা এখানে দেখাচ্ছে। তারপর আমার যে ছবিটা ওপেন করেছিলাম সেই ছবিটা দেখাচ্ছে এখানে। অর্থাৎ এই দুটো ছবি আমি সাম্প্রতিক সময় ওপেন করেছি। তো আমি যেটার পরে যেটা ওপেন করবো ধারাবাহিকভাবে প্রত্যেকটা কাজ এখানে চলে আসবে। তো দেখেন আমি এই যাবতের যে কাজগুলো করেছি আমার এখানে তার একটি লিস্ট এখানে অটোমেটিক চলে আসে। এখানে লেখাও রয়েছে যে রিসেন্ট ফাইল, ঠিক আছে। এখন এর আগের যে ফাইলগুলো রয়েছে আপনি যদি সেগুলো চেক করতে চান কীভাবে চেক করবেন সেটাও এখন দেখা দেবো আমি। তো সেই ফাইলগুলো চেক করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটি টাইপিং করতে হবে। আমাদের রান যে কমান্ডটি রয়েছে সেই রান কমান্ডের মাধ্যমে সেটাকে বের করতে হবে।
তো কীভাবে বের করবেন, আপনারা জাস্ট আপনাদের কম্পিউটারে যে উইন্ডোজ লোগো এবং আর যে অপশনটি রয়েছে দুটো একসাথে প্রেস করবেন। প্রেস করলে আপনাদের রান কমান্ড এভাবে ওপেন হয়ে যাবে। রান কমান্ড ওপেন হওয়ার পর এখানে আপনারা টাইপ করবেন রিসেন্ট লিখে, RECENT। ঠিক আছে, তো দেখেন অটোমেটিক্যালি আমি এখানে রিসেন্ট কমান্ডে চলে আসছে। রিসেন্ট আসার পর জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে দেখেন আপনার কম্পিউটারে আপনি যতগুলো ফাইল ওপেন করেছেন, যা কিছু করেছেন এই যাবত সমস্ত লিস্টগুলো এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন কতগুলো ফাইল রয়েছে এখানে আমাদের। তো আমি আমার কম্পিউটারে যে কাজগুলো করি সেই ফাইলগুলো এখানে আমাকে দেখতে হয়। ঠিক আছে, প্রতিনিয়ত সবসময় যেন ওপেন করতে, সেজন্য এখানে আমার লিস্টটা অনেক বড় হয়ে গেছে। হয়তো আপনাদের এত বড় লিস্ট থাকবে না, হয়তো এর থেকে একটু কম থাকতে পারে। ঠিক আছে, তো দেখেন অনেকগুলো ফাইল কিন্তু রয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারের অ্যাক্টিভিটি বা হিস্ট্রিটা কিন্তু চেক করে নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা বিন্দুমাত্র উপকার এসে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ে এবার টিউটোরিয়াল করতে চেষ্টা করবো ইনশাল্লাহ।